ব্যক্তি থেকে আমাদের যে 5 মার্কসের কোশ্চেনগুলো পড়তে হবে, 5 মার্কস, সেটা হচ্ছে আদি পৃথিবীতে অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তি ঘটে, এর সমর্থনে মিলার ও উরের পরীক্ষাটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা প্রথমে। দেন তারপরে অভিব্যক্তি বা বিবর্তন সম্পর্কে ল্যামার্কের মতবাদ সংক্ষেপে আলোচনা করো। জীবাশ্ম কাকে বলে, অভিব্যক্তির সাপেক্ষে জীবাশ্মের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। জৈব অভিব্যক্তির অঙ্গসংস্থানগত প্রমাণ হিসেবে বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের মৌলিক গঠন আলোচনা করো। ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো। এটা 5 অথবা 3 নম্বর দুটোতেই আসতে পারে। এবার লাস্ট যে কোশ্চেনটা আমি দিয়েছি, ডারউইনের তত্ত্ব উদাহরণ সহ আলোচনা করো। তো এই কোশ্চেনটা কিন্তু লাস্ট ইয়ার 3 মার্কসের এসেছিল এবং ডারউইনের তত্ত্বের যে পয়েন্টগুলো, যেমন উপকরণ এবং যোগ্যতমের উদবর্তন, এই দুটো পয়েন্ট কিন্তু প্রথমে উল্লেখ করে দেওয়া ছিল। তো আমি এই প্রশ্নটাকে বলছি যে তোমরা ছেড়ে যেও না, এটাকে পারলে তোমরা 5 নম্বরে একটা গোটা প্রশ্ন হিসেবে কিন্তু করে যাও, কারণ ডারউইনের তত্ত্ব কিন্তু ইম্পর্টেন্ট থেকেই যায়। এটা যদি 5 নম্বরে যদি এবারে ডাইরেক্ট নাও আসে, তা 3 নম্বর বা 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। ঠিক আছে, তো তাই জন্য আমি এটাকে 6 নম্বরে রেখেছি প্রশ্নটাকে। তো তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, বাট আমি বলবো করে যাওয়াটাই বেটার। এরপরে আমাদের কী কী 3 মার্কসের প্রশ্ন পড়তে হবে। 3 মার্কসের প্রশ্নে পড়তে হবে হচ্ছে যে রেখাচিত্র সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসছে। রেখাচিত্র সংক্রান্ত প্রশ্ন কিন্তু প্রত্যেক বছর আসছে। আমরা অলরেডি কিন্তু রেখাচিত্রের উপর একটা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, মানে কী কী প্রশ্ন করতে হবে। তো এখানেও দেখো, পৃথিবী সৃষ্ট সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদগুলি রেখাচিত্র দ্বারা স্থাপন করো। দেন রেখাচিত্রের সাহায্যে অভিব্যক্তি বা বিবর্তনের পর্যায়ক্রমিক মুখ্য ঘটনাগুলি উল্লেখ করো। এটা কিন্তু 2017 সালের কোশ্চেন, মানে এটা কিন্তু ইয়ার কোশ্চেন, এটা কিন্তু অলরেডি এসে গেছিলো 2017 সালে। দেন অস্তিত্বের জন্য সংগ্রাম কাকে বলে, উদাহরণসহ প্রকারভেদগুলি আলোচনা করো, যেটা হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ডারউইনের। দেন আধুনিক লম্বা গলাযুক্ত জিরাফের বিবর্তনকে ল্যামার্ক কীভাবে ব্যাখ্যা করেছিলেন। আধুনিক জিরাফের গলা লম্বা হওয়ার সাপেক্ষে ডারউইনবাদ ব্যাখ্যা করো, এই প্রশ্নটা। দেন সমসমস্ত অঙ্গ কাকে বলে, উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে আলোচনা করো। অথবা যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার এবং পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদ্ভিদ ও প্রাণীদের নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। দেন পার্থক্য হিসেবে একটা পড়তে পারো সমসমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ। পার্থক্য বলে তোমাদের মানে পুরোটাই ডেসক্রাইবভাবে তোমরা করে নিতে পারবে। দেন 2 মার্কসের প্রশ্নে কী পড়বে না, হট ডাইলুক স্যুপ কী, কোয়াসেরভেট কাকে বলে, গুরুত্ব লেখো। জীবন্ত জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও। দেন মিসিং লিঙ্ক কাকে বলে, উদাহরণ দাও। ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের পরিবর্তনগুলি উল্লেখ করো। আর্কিওপটেটিক্স কি, বৈশিষ্ট্য আলোচনা করো। তো এবার আমরা অভিযোজনের যে কোশ্চেনগুলি করতে হবে সেটা আমরা করব। এবার হচ্ছে আমরা 5 মার্কসের কোশ্চেনে প্রথম কোশ্চেন, অভিযোজন কাকে বলে, উদ্দেশ্যগুলি লেখো। দেন এরপরে যে প্রশ্নটা, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, কারণ এটা বিগত বছরে মাধ্যমিকে কিন্তু এসেছে। তো কী প্রশ্ন আছে দেখো, শিম্পাঞ্জিদের মধ্যে কী ধরনের আচরণগত কৌশল দেখা যায়, সংক্ষেপে আলোচনা করো। এটা কিন্তু পুরো 5 নম্বরে আসতে পারে। দেন 2018 সালে এটা এসেছিল, খাদ্য সংগ্রহ ও প্রতিরোধের ক্ষেত্রে শিম্পাঞ্জিরা যেভাবে বুদ্ধিমত্তার সঙ্গে সমস্যার সমাধান করে তার উদাহরণ দাও। এটা কিন্তু 3 মার্কসেও আসতে পারে এই প্রশ্নটা। অথবা আরেকটা বড় প্রশ্ন হিসেবে কি আসতে পারে না, সমস্যা সমাধানে শিম্পাঞ্জিদের আচরণগত অভিযোজন উল্লেখ করো। অথবা 2017 সালে যে প্রশ্নটা এসেছিল, শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। তো এই শিম্পাঞ্জিদের ক্ষেত্রে যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো আছে সেটা কিন্তু এই 4 রকমভাবে কিন্তু আসতে পারে, 4টে কোশ্চেনের থ্রু দিয়ে কিন্তু আসতে পারে। তো আমি লিখে রেখে দিয়েছি, তো তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এটা লিখে নাও, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আর একটা ইনফরমেশান দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি অভিযোজন এবং অভিব্যক্তির কিন্তু এমসিকিউ আলোচনা করেছি, যার ডেসক্রিপশান বক্সে একটা পিডিএফ আছে, সেই পিডিএফে কিন্তু এই প্রশ্নটার অ্যান্সার কিন্তু লেখা আছে। ঠিক আছে, তোমরা যারা সংগ্রহ করতে চাও, ওটা কিন্তু একটা ফ্রি পিডিএফ। ঠিক আছে,
এবং যারা দেখো এই ভিডিওটা ওই এমসিকিউ কোশ্চেনগুলো সেটাও কিন্তু দেখে নিতে পারো, এবং এই ভিডিওটা তোমরা পজ করে এই কোশ্চেনগুলো কিন্তু লিখে নিতে পারো। এবার আমরা 3 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা কী? জলজ পরিবেশে রুই মাছের অঙ্গ সংস্থানিক অভিযোজন বর্ণনা দাও। উটের লোহিত রক্ত কণিকার মরু অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কীভাবে খাদ্য উৎসের অবস্থান ও সন্ধান জানায়। সুন্দরী গাছের লবণ সহনের জন্য কী কী অভিযোজন ঘটেছে। এরপরে তোমরা পার্থক্য কী করবে না অপসারী অভিযোজন ও অভিসারী অভিযোজন, এবং মুখ্য অভিযোজন ও গৌণ অভিযোজন। এই দুটো পার্থক্য করলেই তোমাদের পার্থক্য কিন্তু আর করতে লাগবে না। গৌণ অভিযোজন আর মুখ্য অভিযোজন এটাই লাস্ট করো। আর 2 মার্কসের প্রশ্নে কী করবে না পর্ণকাণ্ডের অভিযোজনগত গুরুত্ব কী। ক্যাকটাসের পাতার দুটি অভিযোজনগত গুরুত্ব লেখো। শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। দেন সুন্দরী গাছ কীভাবে তার দেহের অতিরিক্ত লবণ রেচিত করে। সুন্দরী গাছের পাতার অভিযোজনগত গুরুত্ব লেখো। ওয়াগেল নৃত্য ও চক্রাকার নৃত্য কাকে বলে। ব্যাস এই 6টা কোশ্চেন করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।